যথাযথ স্থানে গিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ পরিবারের জন্য যে আসনগুলো আছে আমরা অনুগ্রহ করে সেই আসনগুলো তাদের জন্য প্রস্তুত করি। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শহীদ পরিবারের আসনগুলো প্রস্তুত করুন, তাদেরকে যথাযথ সম্মানের সঙ্গে আসন গ্রহণ করতে সহযোগিতা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠান কানায় কানায় পরিপূর্ণ এবং আজকের উপস্থিতি আমাদেরকে অবশ্যই আনন্দিত করেছে, বিস্মিত করেছে। আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চের সামনে যারা একটু বিচ্ছিন্নভাবে বা অপ্রয়োজনীয়ভাবে দাঁড়িয়ে আছেন তাদেরকে আপনারা নির্দিষ্ট স্থানে বসার অথবা সুন্দরভাবে যথাস্থানে দাঁড়ানোর ব্যবস্থা করে দিন। স্টেজের সামনে মিডিয়া এবং স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ না থাকলে অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকবে। আমরা সবাইকে অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে 24-এ, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের সূচনা 24-এ হয় নাই। যদি আমরা 24-এর গণ অভ্যুত্থানকে মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ সমাপ্তি বা শুভ সমাপ্তি, সাফল্য, তাহলে আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে 2013 সালের শাপলা আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা এবং প্রথম পদক্ষেপ। সুতরাং 24-এর সফল গণ অভ্যুত্থানকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে 2013 সালের 2013 সালের শাপলা আন্দোলনের মধ্য দিয়ে সর্বপ্রথম আমরা এই ফ্যাসিবাদকে অ্যাড্রেস করতে পেরেছি। ফ্যাসিবাদকে সর্বপ্রথম যেই ব্যক্তি এবং যার প্রতিষ্ঠান, সর্বপ্রথম যে গণমাধ্যম সর্বপ্রথম একটা রিপোর্ট প্রকাশ করেছে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি, সেই প্রতিষ্ঠানকে আমরা জানি আমার দেশ পত্রিকা এবং তার কারা নির্যাতিত সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা তাকে আমাদের মাঝে উপস্থিত পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি আজকে এই অনুষ্ঠানের শুরুর লগ্নে মাহমুদুর রহমান সাহেবকে আমাদের মঞ্চে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই যে ব্যক্তি সর্বপ্রথম মিডিয়ার মাধ্যমে ফ্যাসিবাদকে চিহ্নিত করেছেন, আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাফল্যে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 1 বছর পূর্তিতে মাদ্রাসা রেসিস্ট্যান্ট ডে বিশেষভাবে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং তিনি আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঙ্গে ছাত্র প্রতিনিধি যারা যুক্ত আছেন, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার বিশিষ্ট প্রতিনিধি, আমি তাদেরকে মঞ্চে বিশেষভাবে যারা একেবারে মৌলিক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদেরকে মঞ্চে বিশেষভাবে আসন গ্রহণ সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে কথা বলবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সূর্যনায়ক, কারা নির্যাতিত মজলুম সম্পাদক, দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মহান শহীদদের পরিবারবৃন্দ এবং উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সরকারের প্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধি, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি মহান জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি যেন সকল শহীদদের শাহাদাতের দরজা দেয়া হয় এবং তাদেরকে জান্নাতে ফেরদৌসে তাদেরকে অধিষ্ঠিত করা হয়। আমাদের এই দেশে যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম হয়েছে, দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছর, 15 বছরেরও দীর্ঘ সময়, সেই সংগ্রামে আলেম ওলামা এবং মাদ্রাসার ছেলেরা এক বিরচিত মহান ভূমিকা পালন করেছে এবং এই লড়াই শুধু 24-এর লড়াই ছিল না, এই লড়াই
তার অনেক আগে থেকে শুরু হয়েছিল, যেটা আমার সহকর্মী বলেছেন যে শাপলার আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ লড়াইয়ের সূচনা হয়েছিল। এবং সেই শাপলার যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং তাদের মাগফিরাত কামনা করছি। তারাই সর্বপ্রথম শেখ হাসিনার, ভারতীয় দালাল হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং তারা তাদের জীবন দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এবং 11 বছর পরে 2024-এ এই মহান বিপ্লবের, সফল বিপ্লবের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে শাপলা চত্বরে যে বয়ানের জন্য যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন শাপলার শহীদেরা, সেই লড়াই শেষ পর্যন্ত জয়লাভ করেছে এবং সেই ন্যারেটিভ, সেই বয়ান শেষ পর্যন্ত জয়লাভ করেছে বাংলাদেশে। আমরা আশা করব বাংলাদেশে যেন আর কখনো এরকম কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। আমরা আশা করব বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করবে, কারণ এই ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশে ফ্যাসিবাদ জিয়ে রেখেছিল দীর্ঘ 16 বছর ধরে। কাজেই এই ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আজকে বিপ্লবের 1 বছর পরে আমরা যখন দেখতে পাই যে সহযোদ্ধাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে, তখন আমরা খুব কষ্ট পাই। আমাদের মনে হয় যে এই অনৈক্যের মাধ্যমে আবারও ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। কাজেই বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনাদের সবার প্রতি, সবকটি রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অধিকার, বাংলাদেশের 90% মুসলমানের অধিকারের বিষয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এ বিষয়ে যেন আপনাদের মধ্যে কোনো ভিন্ন মত তৈরি না হয়, এটুকুই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আর এই সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, অনতিবিলম্বে আপনারা এই শহীদ পরিবারের দাবি মেনে নিন এবং তাদের দাবি খুবই সামান্য, যে যারা তাদের সন্তানদের হত্যা করেছে, তাদের ভাইদের বোনদের হত্যা করেছে, তাদের যেন বিচার অতি দ্রুত সংগঠিত হয়, তাদের বিচারে যেন কোনো টালবাহানা না হয়। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই বাংলাদেশের আলেমরা যুগে যুগে জীবন দিয়েছে। এদেশের আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, এদেশের আলেমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ায় এবং তথাকথিত এলিট সমাজের মধ্যে এই আলেমদের যে অবদান সেটা স্বীকার করা হয় নাই, খুবই সামান্য স্বীকার করা হয়েছে। এবং কারণ বাংলাদেশের এলিটরা এই আলেমদের অধিকার, আলেমদের অবদান স্বীকার করতে চায় না। আপনারা অবগত আছেন যে আমার দেশ আমার নতুন করে প্রকাশিত হওয়ার পরে আমরা প্রতিদিন প্রতিটি শহীদের কাহিনী বর্ণনা করেছি। আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি এবং এই শহীদদের জন্য, জুলাই শহীদদের জন্য আমার দেশের যে সাংস্কৃতিক লড়াই সেটা ইনশাআল্লাহ অব্যাহত থাকার কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হোক এবং মহান শহীদরা, মহান জুলাই শহীদরা, শাপলার শহীদরা, সকল শহীদ তারা অমর হোক। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা মাননীয় অতিথিকে বরণ করে নি বলি মারহাবা, আহলান সাহলান মারহাবান তাইবান। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, চিন্তক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। আলহামদুলিল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের মুখ থেকে আমরা যেই মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকারের কথা শুনলাম, আমরা আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, মাদ্রাসা শিক্ষার্থীদের যাত্রাবাড়িতে যদি সেদিনকার আন্দোলন সীসা ঢালা প্রাচীরের মতো না দাঁড়াতো,
তাহলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সফল হতো না। অতএব মাদ্রাসা শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে, তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে আজকে আমরা যে অনুষ্ঠান করছি, এই আয়োজন থেকে আমরা ঘোষণা করছি, মাদ্রাসা শিক্ষার্থী নয়, শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যত শহীদরা আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের বিচার এই বাংলার মাটিতে হতে হবে ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের ভাইরা আয়োজকবৃন্দ যারা স্টেজে এসেছিলেন, আমাদের প্রোগ্রাম উদ্বোধন হয়ে গেছে। আমরা নিজ নিজ আসন গ্রহণ করি, আমরা স্টেজ খালি করে দেই। স্টেজে শুধু থাকার আহ্বান জানাচ্ছি আমাদের উপস্থাপক বৃন্দকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মাদ্রাসা রেসিডেন্স ডের আজকের এই মনোঘোষ অনুষ্ঠানের মহতরম সভাপতি এবং সুধীমণ্ডলী, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, গত বছর জুলাই বিপ্লবের সময় আমরা লক্ষ্য করেছি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া কওমি নির্বিশেষে মাদ্রাসার ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রেসিস্টেন্স গড়ে তুলেছিলেন, বাংলাদেশের মুক্তি আন্দোলনের ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে ইনশাআল্লাহ। এবং তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালের বেডে তারা কাতরিয়েছেন। আমাদের আগামী দিনেও বাংলাদেশের এই অগ্রযাত্রায় মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। 54 বছরের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি মাদ্রাসার ছাত্ররা জেনারেল ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য, জনগণের অধিকারের জন্য মাদ্রাসার ছাত্ররা পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন, জেল কেটেছেন, মামলায় হামলায় তারা আহত হয়েছেন। আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা আশাবাদী, এদেশে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, একটা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাবেন। আমরা আশাহত হব না, আমরা সাহস হারাবো না, হীনম্মন্যতায় আমরা ভুগবো না। আল্লামা মহাকবি আল্লামা ইকবাল একটা কবিতা আছে, না উম্मीद न हो आई इकबाल अपने किश्ते वायरा से जरा नम हो तो ये मट्टी बड़े जरखाय है साखी। আমরা কখন আশাবাদী হব না? আমাদের জমিনে যদি ফসল না ফলে, তাও আমার জমিন একটু সেচ দিতে পারলে সেখানে ফলে ফুলে সমৃদ্ধ হবে। এই মাতৃভূমি আমাদের, এই বাংলা আমাদের, পীর আউলিয়া দরবেশদের দেশ এই বাংলাদেশ। এই দেশে আমরা একটা গণতান্ত্রিক, একটা আদর্শিক একটা দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। মাদ্রাসার ছাত্ররা অতীতেও জনগণের পাশে ছিল, আগামী দিনেও জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালি তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। একথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আমি একটা কথা বলে দিতে চাই, আজকে কিন্তু এটা শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান না, এটা কিন্তু আপনাদের সবার অনুষ্ঠান। মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব এসেছিলেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবে। কিন্তু আমি এখানে অনুরোধ করব, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান। আমি আপনাদেরই বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, যুগ্ম সচিব, আমি সবিনয় অনুরোধ করব, আপনাদেরকে আমি ভালোবাসি, সবাই বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু শৃঙ্খলাটা বজায় রাখতে হবে। আমরা বলেছি কি যে মঞ্চের ভারে অনেক সময় পড়ে যায়, আমাদের সিস্টেমটা হচ্ছে কেউ আমরা মঞ্চে থাকবো না, অতিথিরা মঞ্চে আসবে,
বক্তৃতা দিবে, চলে যাবে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেই মঞ্চে 30 জন 40 জন। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, রাত 10টা পর্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান আছে, আপনাদের সহযোগিতা চাই। মঞ্চে শুধুমাত্র যারা উপস্থাপক তারা, এত স্বেচ্ছাসেবক আমাদের মঞ্চে দরকার নাই, সবাই থাকবে সামনে। আমি আবার উপস্থাপকদের কাছে ফিরে যাচ্ছি। অনেক অনেক বেশি শুকরিয়া জানাচ্ছি আমাদের আজকে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডেতে গুরুত্ব দিয়ে আমাদের মাঝে যেসব সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন সবার প্রতি অনিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন সম্মানিত ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন, ওনাকেও আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আবারও একটু দৃষ্টি আকর্ষণ করব, আমরা মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নিঃস্বার্থভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত হয়েছিলাম শুধুমাত্র দেশপ্রেমকে সামনে রেখে, ইসলামের জন্য, শান্তির জন্য, ফেসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমাদের এখানে কোটার কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আমরা দেশকে ফেসিবাদকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখেছি। আমি সেই স্যাক্রিফাইসকে সামনে তুলে রেখে সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই পাশে যারা আছেন প্লিজ আপনারা একটু প্রয়োজনে বসে যাবেন, এই পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না। পিছন থেকে দেখতে খুবই অড দেখাচ্ছে, আমরা খুব সুন্দর সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার দিতে চাই। এই পাশে আমাদের সম্মানিত সাংবাদিক ক্যামেরা বন্ধুরা যারা এসেছেন আপনাদের কাছেও করজোড়ে বিনীতভাবে হাত জোড় করে অনুরোধ করছি, ক্যামেরাটা ঠিক রেখে একটু প্লিজ বসে যাবেন। আপনাদের পিছনে যারা শহীদ পরিবার আছেন তারা প্রোগ্রাম উপভোগ করতে পারছেন না, এটা নিশ্চয়ই আপনারা কিভাবে ম্যানেজ করা যায় সেটা দেখবেন। সাংবাদিকদের জন্য আলাদা টেবিল দেওয়া হয়েছে, একটু আপনারা আপনাদের পিছনে যেসব দর্শক সারি আছে তাদের সবাই যেন প্রোগ্রামে বিঘ্ন না ঘটে প্রোগ্রাম উপভোগ করতে পারে সেই সুযোগটুকু করে দিবেন। মাঝখানের লেনটুকু হচ্ছে চলাচলের জন্য, পুরো মাঝখানের লেনটুকু আমরা দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছেন, এই জায়গাটুকু একটু সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা ক্ষণে ক্ষণে শহীদ পরিবারের কাছ থেকে স্মৃতিচারণ শুনবো, আর তার মাঝে চলবে আমাদের সাংস্কৃতিক পর্ব। এই পর্যায়ে দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পরে আমি ডেকে নিচ্ছি আমাদের বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ প্রতিষ্ঠান, দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী তুরাক শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দকে আমাদের সামনে এই পর্যায়ে তারা একটি কোরাস ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী তুরাক শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। ভাই মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ডান পাশে চেপে থাকার চেষ্টা করবেন। পিছনে আমাদের শহীদ ফ্যামিলির লোকজন রয়েছে, তারা দেখতে পাচ্ছে না। আমরা একটু ডান দিকে চেপে থাকার চেষ্টা করব। মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ডান দিকে চেপে থাকার চেষ্টা করব। বা পাশে আমরা যারা রয়েছি দায়িত্বশীল ছাড়া অন্যান্যরা চলে যাই। বা পাশে আমরা দায়িত্বশীলরা ছাড়া সিঁড়ি থেকে অন্যান্যরা একটু চলে যাই। দায়িত্বশীলদের প্রতি আমরা সহনশীল আচরণ করি। হ্যালো 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 চেক হ্যালো চেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। উপস্থিতি আমরা পরিবেশনা করছি একটি নাতে রাসূল।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা পরিবেশনা শুরু করছি একটি নাতে রাসূল দিয়ে। আমরা শুরু করছি। তোমার আগমনে পাবন সুবিমল তোমার আগমনে তোমার আগমনে তোমার আগমনে পাবন সুবিমল পাবন সুবিমল যার প্রেমে আমি পাগল পাড়া, যার গন্ধে আমি মাতোয়ারা, যার প্রেমে আমি পাগল পাড়া, যার গন্ধে আমি মাতোয়ারা, যার সৌবাষ্পে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগোধারা, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, নবী আল্লাহ, নবী আল্লাহ, শফি আল্লাহ, হাবিবাল্লাহ, নবী আল্লাহ, রাসূলুল্লাহ, 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 শফি আল্লাহ। যার আলোতে ভুবনা জালোকিত, যার আলোতে ভুবনা জালোকিত, যার প্রেমেতে সবাই আজ পুলকিত, যার প্রেমেতে সবাই আজ পুলকিত, যার আগমনে যার আগমনে ধরায় আনন্দিত, যার শাফায়াতের কাছে সবাই নত, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, নবী আল্লাহ, নবী আল্লাহ, শফি আল্লাহ, হাবিবাল্লাহ, নবী আল্লাহ, রাসূলুল্লাহ, 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 শফি আল্লাহ।
পালনে ব্যাকুলেই ধরণী, যার সুন্নাত পালনে ব্যাকুলে ধরণী, যার জন্যে জীবন দিতে কেউ ভাবেনি, যার জন্যে জীবন দিতে কেউ ভাবেনি, যার স্রোত ধারা যার স্রোত ধারা এখনো থামেনি, যার মাধুর্যতা আজও কেউ ভোলেনি, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলা, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া শফি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাবিবাল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ শফি আল্লাহ হাবিবাল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ শফি আল্লাহ, 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 হাবিবাল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ শফি আল্লাহ। উপস্থিতি আমরা একটি নাতে রাসূল পরিবেশন করলাম, আপনাদের কেমন লেগেছে? আমরা কি আর পরিবেশন করব? শেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের যে উত্তরায় আপনারা ইতিমধ্যে হয়তো কেউ কেউ খবর পেয়েছেন যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু লোক আহত হয়েছে এবং তাদের জন্য আমাদের জরুরি ভিত্তিতে আমাদের রক্তের প্রয়োজন। সেজন্য এই অনুষ্ঠানে আমরা এখন একটি শীট ছেড়ে দিচ্ছি, আপনারা এই কাগজটি এই বোর্ডটি এখানে ছেড়ে দিচ্ছি, আপনারা নাম, মোবাইল নম্বর এবং রক্তের গ্রুপ, ঠিক আছে, নাম লিখতে হবে, মোবাইল নম্বর লিখবেন আপনার সাথে যোগাযোগের জন্য এবং রক্তের গ্রুপ, তাহলে আমরা সেটি সেখানে হাসপাতালে পৌঁছে দেব। এই ঘোষণাটা শেষ হলো এবং আমরা এখনই শীট ছেড়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত বেদনাগ্রস্ত। আজকের যখন আমরা অনুষ্ঠান শুরু করেছি, উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ চলরত অবস্থায় বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী, অনেক নাগরিকবৃন্দ খুবই মারাত্মকভাবে ঝলসে গেছেন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। আমরা যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের কাছে আল্লাহর কাছে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যেহেতু আমাদের ইসলামী আয়োজন, আমরা ক্ষণে ক্ষণে তাদেরকে স্মরণ করবো, আল্লাহর কাছে দোয়া করব, আর আমাদের যে অনুষ্ঠান চলছে সেটাও চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে তুরাক শিল্পী গোষ্ঠীর আরেকটি গানের মাধ্যমে তাদের পরিবেশনা শেষ হবে, তুরাককে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমরা একটি শহীদি গান উপস্থাপন করছি, শহীদদের স্মরণে, তাদের পিতামাতাকে উৎসর্গ করে, শহীদদের পিতামাতাকে ডেডিকেটেড করে আমরা এই গানটি গাচ্ছি। মাগো তোর বুকের মানে কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। মাগো তোর বুকের মানে কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা।
সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দারসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর, চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা। মাগো তোর বুকের মানি কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরের তেলাওয়াত, শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তারই শাহাদাত। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, এমন খোকার মা আছে কয়জনা ও মা। মাগো তোর বুকের মানি কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। হায় নানা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মান, কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান। কাঁদিস না মায়ার দুঃখ করিস না, কাঁদিস না মায়ার দুঃখ করিস না, ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। মাগো তোর বুকের মানি কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা, এমন খোকার মা আছে কয়জনা ও মা। ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তোরাক শিল্প গোষ্ঠীকে। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম দামাত বারাকাতুহুম এবং যাত্রাবাড়ি 10 নং জোনের সেক্রেটারি মুফতি শরীফুল্লাহ দামাত বারাকাতুহুম এবং আমাদের আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ফরিদাবাদ বড় মাদ্রাসার ছাত্রবৃন্দ। সকলকেই আজকের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে নামাজ আদায় করব। আমরা 30 মিনিট তাহলে পরবর্তী শিল্প গোষ্ঠীকে দিতে হবে। শিডিউল ছিল, অনেক চেপে গেছে। আপনি এখন গেলে আওলাই যাবেন। কোনটা 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 দিব কোনটা দিব? শহীদ পরিবার শহীদ মাহবুবের মাকে রাখেন। এখানে শিডিউল ছিল নাকি? মাকে বলে আচ্ছা কি বলবো? শহীদ মাহবুব যে আমরা আসরের নামাজের বিরতিতে যাব 5টায়। আমরা যে আনন্দ নিয়ে যে উচ্ছ্বাস নিয়ে আজকে প্রোগ্রামে এসেছিলাম
একটি দুর্ঘটনা আমাদের হৃদয়কে অনেক বেশি ভারাক্রান্ত করে দিয়েছে। এক একটি লাশ তাকানোর মতো না। আমরা আল্লাহর কাছে বারবার তাদের মাগফিরাতের জন্য, তাদের শাহাদাতের কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আমরা আজকের আয়োজন আমাদের জুলাইয়ের শহীদ পরিবারদেরকে সামনে রেখেই করা হচ্ছে। এই পর্যায়ে আমরা আরেকটি শহীদ পরিবারের কথা শুনবো। শহীদ মাবরুর হোসেনের মা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের জুলাই বিপ্লবের শহীদ মাবরুর হোসেনের সম্মানিত গর্বিত মাকে আমাদের সামনে এসে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যে একজন স্বেচ্ছাসেবক ভাই একটু আমাদের মাকে সামনে নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন প্লিজ। আমাদের শহীদ মায়ের কথা শেষ হলে আমরা স্বপ্নশীল এবং মানজিল শিল্পী গোষ্ঠীর থেকে পরিবেশনা শুনবো। শিল্পী গোষ্ঠীকে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাত 11টায় ড্রোন শো হবে, সেটা আমাদের আজকে আয়োজনের অন্যতম একটা বিশেষ আকর্ষণ। আপনাদের স্মরণে দেওয়ার জন্য আবারও স্মরণ করিয়ে দেওয়া হলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শহীদ মাওলানা মাবরুর হোসেনের মা বলছি। আমার ছেলের কিছু কথা ছিল, যাওয়ার সময় আমাকে বইলা গেছে, সেটা আমি এখানে বলতে চাই। আমার ছেলে সকালবেলা ফজর নামাজ পড়ে টেবিলে কোরআন শরীফ রেখে কোরআন তেলাওয়াত করতেছিল। তারপরে এসে কতক্ষণ পরে 7টার দিকে আমাকে বলে, মা আমি মিছিলে যাব। আমি তখন বলি, না বাবা, কি আর তুমি মিছিলে যাইবা? তখন আমাকে আমার ছেলে বিনীতভাবে আমাকে বুঝায় পাখির মতো, মা তুমি আমাকে বাধা দিও না, দেশের জন্য আমাকে কিছু করতে দাও। আমাদের মতো ছেলেরা যদি ঘরে বসে থাকি, দেশ রক্ষা করবো কে? জালিম সরকার যে অবস্থা করতেছে, আমার ছেলের কি অপরাধ ছিল? আমার ছেলে আলেম ওলামাকে ভালোবাসতো, আমার ছেলে নবী রাসূলকে ভালোবাসতো। আমার ছেলে আমাকে বলে, মা দেখো দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে কিভাবে মারছে, কিভাবে অত্যাচার করছে, মা তুমি কি এটা ভুলে গেছো? আমি না বাবা, ভুলি নাই। তাহলে তুমি আমাকে বাধা দিও না, দেশের জন্য আমাকে কিছু করতে দাও। আমাদের মতো ছেলেরা ঘরে বসে থাকলে দেশ রক্ষা করব কে? তখন আমি ছেলের কাছে হার মাইনা গেলাম। আমি মাথাটা ধোয়াইছি, বাবা যাও, আল্লাহ রসুলের নাম লিয়ে পিঠটা ধোয়াইছি। বাবা আমি তোমাকে আর বাধা দিব না, যাও তুমি দেশের জন্য কিছু করো। আমার একটাই ছেলে ছিল, বংশে ছেলে নাই, 3 ভাইয়ের 1 ছেলে। যখন বংশে ছেলে নাই সবাই আমাকে, আমি সবার ছোট, আমি বলছি আল্লাহ এই বংশে ছেলে না, তুমি এই বংশে একটা নেক সন্তান দান করো, আমি যেন আখিরাতের গুড়া বানাইতে পারি, হাফেজ মাওলানা বানাইতে পারি। আমি ওই ছেলেকে অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করছি, হাফেজ বানাইছি, মাওলানা বানাইছি। এই ফেজির সন্তান জালিম সরকার আমার ছেলেকে বাঁচার মতো বাঁচতে দিল না। আমার ছেলের অনেক আশা ছিল, বড় একটা মুফতি আলেম ওলামা হবে, বড় কলরবে শিল্পী হবে। আমাকে বলছে, মা আমি দেখো আমি কি করি, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আমার ছেলে আমাকে অনেক বুঝাইছে, ওর বাবা ওরে লেখাপড়া করাইবো না। ওর বাবা বলে, না চাকরি করো, এই লেখাপড়া করে কি লাভ? মাওলানা গো চাকরি নাই, মাওলানা গো কোনো সার্টিফিকেট নাই, মাওলানা গো কিচ্ছু নাই, কোনো দাম নাই। আমি কই না, আমি ওরে মাওলানা পড়াইমু, হাফেজ মাওলানা বানাইমু, ওর যে কোনো একটা সম্মান আল্লাহ দিবই। আমি যদি ওর কোনো জায়গায় চাকরি না হয়, আমার মামা গো আমি মাদ্রাসা আছে, আমি ওই মাদ্রাসায় চাকরি দিয়ে দিব, তুমি চিন্তা করো না। আমি নিজে পড়াইছি আমার ছেলেকে, আমি নিজে পরিশ্রম করে কাজ করে আমার ছেলেকে আমি পড়াইছি, ওর বাবা পড়াই নাই, ওর বাবা পড়াইবো না। ওই ছেলে আমারে বাঁচতে দিল না, আমি কি করে এখন বাচ্চা আছি? আমার একটাই সন্তান ছিল, আমি এই সন্তানের বিচার চাই। যাত্রা
যাত্রাবাড়ি থানার সামনে 8-10টা পুলিশে পিটাইছে, 8-10টা পুলিশে পিটে তারপর আমার ছেলেকে গুলি করছে। আবু সাইদরে যেভাবে মারছে আমার ছেলেকে তার চাইতে বেশি কঠোরভাবে মারছে। আমি এই বিচার চাই সরকারের কাছে, উপদেষ্টার কাছে, সবার কাছে, আলেম ওলামার কাছে। আমার ছেলে আলেম ওলামাকে ভালোবাসা আমার ছেলে দেশের জন্য জীবন দিছে, আলেম ওলামাকে মহব্বত করতো। সবার কাছে আমার একই অনুরোধ, আপনারা এই পুলিশগিনি শনাক্ত কইরা, এই পুলিশগিনির বিচার কইরা এই বাংলার মাটিতে দেখায় দেন না হাসিনা আসলে একা। আর আপনারা কত আলেম ওলামা, কত ছাত্র, আপনারা কত, আপনার ঐক্য অনেক শক্তিশালী। হাসিনার চাইতে বেশি হাসিনা যারা যেটা করতো তখন ওইটাই কইরা দিত। আর আপনারা কেন পারেন না বিচার করতে, এই খুনিকে বিচার করতে? এখন পর্যন্ত পারলেন না কেউ ফাঁসি দিতে। আমি এই বিচার চাই, আমার ছেলের বিচার যদি আমি বাংলার মাটিতে দেখে যাই আমি মনেও শান্তি পাইবো, আমি মনের সান্ত্বনা দিতে পারবো। আমার ছেলের বিচার আমি দেখে গেছি। আমার ছেলের যেভাবে পিটাইছে কোনো মা এটা সহ্য করতে পারবো না। আমি সরাসরি মিডিয়ারকে বলছি, হাসিনার যেভাবে, হাসিনার অনুরোধে যেভাবে পুলিশ আমার ছেলেকে পিটাইছে, আমি চাই হাসিনার ছেলেকে এইভাবে আনেন, আইনা হাসিনার ছেলেকে হাসিনার সামনে এইভাবে পিটাই দেখি হাসিনার মনে কত কষ্ট, কত দুঃখ। ওই মানুষের ছেলের এইভাবে মাইরা হাজার হাজার মার বুক খালি করে দিছে, হাজার হাজার বাবার বুকে মুখ খালি করে দিছে। এই জগতে সবচেয়ে বেশি কষ্টদায়ক ঘটনা সন্তানের কাঁদ, সন্তানের লাশ বাবার কাঁধে। বাবা এখন কিভাবে বাচ্চা আছে, সারাক্ষণ মরমরা হয়ে থাকে, রাত্রে ঘুম আসে না, বিছনায় শুইতে গেলে চটপট করে, ছেলের জন্য হাহাকার করে। ছেলে ঘরে নাই, একটাই ছেলে ছিল। আমি সবার কাছে বিচার চাই, আমার ছেলে হত্যার বিচার। আর যত শহীদ হয়েছে, শহীদের মা বোন যারা শহীদ হয়েছে সবার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ছেলে যখন গর্তে বের হয়েছে তখন আমাকে বলছে, মা একটা নাম্বার দিয়ে গেছে, আমার সাথে যদি যোগাযোগ করতে না পারো মা এই নাম্বারটাতে যোগাযোগ করবা। ঠিক ওই ছেলেটা বাচ্চা রয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে। আর তখন আবার লেখা থেকে গেছে, মামুনুল হক হুজুর, হুজুর আপনার জেলে থাকা দিন শেষ, আপনার আর জেলে থাকতে হইব না। ঠিক হয়তো হুজুরের জেলে থেকে এর পরের দিন বাইরে গেছে, কিন্তু হুজুরে কি জানে আমার ছেলে হুজুরের কথা স্মরণ করে বাইরে হয়েছে ঘর থেকে, দেলার হোসেন সাইদির কথা স্মরণ করে বাইরে হয়েছে। আবার আবু সাইদরা বলছে, আবু সাইদ ভাই তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পর বাংলাদেশ স্বাধীন মুক্ত করে দিয়ে দিতাছি। ঠিকই তো, স্বাধীন মুক্ত করে দিল, আমার ছেলে ঘরে ফিরে আসলো না। সবার কাছে দোয়া চাই, আমার ছেলের জন্য দোয়া করবেন। সব শহীদরা যেন শহীদের মর্যাদা পায়, আমার ছেলেও যে সাথে সাথে মর্যাদা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে দায়িত্বশীল সহসভাপতি আলহাজ MH মুস্তফা সাহেব দামাত বারাকাতুহুম, এবং উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পূর্ব ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম, এবং আজকে আমাদের এই আয়োজনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, ডাকসুর সাবেক ভিপি, বর্তমান গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর। আমরা আয়োজনের পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু আপনাদের কাছ থেকে হাত দেখতে চাই। আজকে উত্তরায় যেই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে,
যদি রক্ত প্রয়োজন হয়, যে কোনো গ্রুপের হোক, রক্ত দেওয়ার জন্য কতজন প্রস্তুত আছেন? একটু হাত দেখতে চাই। মানে আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে, আপনি রক্ত দিতে পারবেন? একটু আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, একটু যে কোনো ধরনের ইনফরমেশন হলে আমাদেরকে একটু কাগজে নোট ডাউন দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো ব্লাড প্রয়োজন হলে আপনারা জানতে পেরেছেন, আমাদেরকে জানালে আমরা এখান থেকে অ্যানাউন্স করব এবং তাদেরকে এখান থেকে পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা আমাদের যতটুকু আছে সর্বোচ্চটুকু দিয়ে প্রোগ্রাম সফল করার পাশাপাশি আমাদের এই দুর্ঘটনাকে কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যায়, আমরা সেই সর্বাত্মক চেষ্টাটুকু চালিয়ে যাব ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায়। ইসলামিক নাশিদ নিয়ে আসছে আমাদের বিপ্লবী ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী স্বপ্নশ্রী এবং মানজিল। স্বপ্নশ্রী এবং মানজিল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দকে ইসলামী নাশিদ নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্বপ্নশ্রী এবং মানজিল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত মহাসচিব মুফতি সৈয়দ ফখরুল ইসলাম। অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরের জয়েন্ট সেক্রেটারি জনাব কামাল হোসেন। আমরা তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের অন্যতম নেতা, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারাকাতুহুম। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে হযরতকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমরা দাঁড়িয়ে আছি সবাইকে অনুরোধ জানাবো, আমরা সবাই নিজ জিম্মাদারি নিয়ে সবাই বসে পড়ি। সবাই বসে না পড়লে অনুষ্ঠান সুন্দর দেখা যায় না। আমরা সবাই নিজ জিম্মাদারি কাঁধে নিয়ে সবাই বসে পড়বো ইনশাআল্লাহ। মানজিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশনা। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 16 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, তোমাদের মহিমা কোনদিন ম্লান হবে না,
না 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 শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানীয়ার গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না। शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना। है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना। है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा। मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना। है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब तेरा। रेज़ा रंग मेरा तन मेरा मन, ले ले रंगा ही चाहे तन चाहे मन। रंग रेज़ा रंग मेरा तन मेरा मन, ले ले रंगा ही चाहे तन चाहे मन। सजरा सवेरा मेरा तन भर से, कजरा अंधेरा तेरे जलती लो। सजरा सवेरा मेरा तन भर से, कजरा अंधेरा तेरे जलती लो। कतरा मिला जो तेरा दरबार से। ओ मौला मौला ফায়াকুন কুন ফায়াকুন, সবাই কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন 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 কুন ফায়াকুন কুন ফায়াকুন 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 ফায়াকুন। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। চিৎকার দিয়ে বলেন মারহাবা, যে বলেন মাশাআল্লাহ। স্বৈরাচারীর ভূত তাড়াতে লড়েছে ছাত্র জনতা, বুকের তাজা খুন ঝরায় পেলাম নয়া স্বাধীনতা। স্বৈরাচারের ভূত তাড়াতে লড়েছে ছাত্র জনতা, বুকের তাজা খুন ঝরায় পেলাম নয়া স্বাধীনতা। স্বৈরাচারের ভূত তাড়াতে লড়েছে ছাত্র জনতা, বুকের তাজা খুন ঝরায় পেলাম নয়া স্বাধীনতা। সুন্দর সমাজ গড়ার তরে কত যে প্রাণ গেল ঝরে, সুন্দর সমাজ গড়ার তরে কত যে প্রাণ গেল ঝরে। মায়ের কোল খালি হয় বুক ভরা স্বপ্ন ব্যথা, শহীদ গাজীর রক্ত ঘামে পেলাম নয়া স্বাধীনতা। 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 শহীদ গাজীর রক্ত ঘামে পেলাম নয়া স্বাধীনতা।
শহীদ গাজীর রক্ত নামে পেলাম না স্বাধীনতা। অনেক অনেক বেশি শুকরিয়া জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী স্বপ্নশিরি এবং মানজিল শিল্পী গোষ্ঠীর শিল্পবৃন্দকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে ইসলামিক নাশিদ পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আমরা আরেকটি শিল্পী গোষ্ঠীকে ডেকে নিব। আমাদের সামনে এই পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসবেন মিল্লাত সাংস্কৃতিক সংসদ মিসাস এর শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। আমাদের স্টেজে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসছেন মিল্লাত সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। তারপরে আমরা আসরের নামাজের বিরতিতে যাব ইনশাআল্লাহ। হ্যালো 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 এটা তো হচ্ছে না একবারে। হ্যালো 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 হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করছি। ইসলামী সঙ্গীতের কথা এবং সুর করেছেন নিয়াজ মাকতুম। এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত অবিরাম। সাত সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য অবিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার
পর্যায়ে একটি সংগ্রামী সহযোদ্ধারা, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে মাত্র দেখলাম বার্ন ইউনিটে, আমাদের ঢাকা মেডিকেলের পাশে যে বার্ন ইউনিট আছে, এ নেগেটিভ ব্লাড লাগবে। কেউ কে আছেন একটু এগিয়ে আসবেন। আজকে এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই নেগেটিভ ব্লাড পাওয়াটা অনেক বেশি দুষ্কর, এত ভরপুর উপস্থিতিতে থাকার কথা। যদি কেউ থেকে থাকেন ব্লাড দেওয়ার মতো, এ নেগেটিভ বার্ন ইউনিটে ইমার্জেন্সি, অথবা নেগেটিভ যত ব্লাড আছেন, নেগেটিভ ব্লাড নিজের শরীরে ধারণ করছেন এরকম যে কেউ থাকলে একটু প্লিজ আপনারা সামনে এসে আমাদেরকে নোট ডাউন করবেন। আমরা এগুলো ইমার্জেন্সি, আমাদের এখানে সম্মানিত সচিব এবং রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আছেন, ওনাদের মাধ্যমে আমরা তথ্যগুলো সেখানে জরুরি জায়গাগুলোতে আমরা সরবরাহ করে দিব। নেগেটিভ ব্লাড ধারণকারী রক্ত দিতে পারবেন এই মুহূর্তে এরকম যে কেউ থাকলে আমাদের সামনে এসে তথ্যগুলো দিয়ে যাবেন। এ নেগেটিভ ব্লাড দাতা একজনকে পাওয়া গেছে। জি, একটু তথ্য উপদেষ্টাকেও একটু আমাদের এখানে সচিব পর্যায়ে যারা আছেন বা একটু সহযোগিতা করবেন ফোন নাম্বারটা নিয়ে, অথবা যে কেউ, যে আমরা ব্যবস্থা করছি। আমরা আবারও গানে যাচ্ছি। এ পর্যায়ে একটি দেশাত্মবোধক গান পরিবেশনা করছি। গানটির কথা এবং সুর করেছেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক। বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট। আমি রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, আমি সম্ভ্রাম আর ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, সম্ভ্রাম আর ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ। বীর সেনানী জীবন দিয়ে ধন্য হয়েছো, রক্তের স্রোত সাগর বয়ে দেশকে কিনেছো। বীর সেনানী, ওহো বীর সেনানী, বীর সেনানী, আহা বীর সেনানী, বীর সেনানী জীবন দিয়ে ধন্য হয়েছো, রক্তের স্রোত সাগর বয়ে দেশকে কিনেছো। তুমি পাহাড় সমান ভয়কে অতি সহজ ভেবেছো, তাই লাশের পরে লাশ পেরিয়েও বিজয় চিনেছো। পাহাড় সমান ভয়কে অতি সহজ ভেবেছো, লাশের পরে লাশ পেরিয়েও বিজয় চিনেছো। সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আজও ধন্য, সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আজও ধন্য। বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট। আমি রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, আমি সম্ভ্রাম আর ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, সম্ভ্রাম আর ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ। 9 মাস ধরে তোমরা যারা যুদ্ধ করেছো, লাল সবুজের বিজয় নিশান উড়িয়ে দিয়েছো। 9 মাস ধরে, ওহো 9 মাস ধরে, 9 মাস ধরে, আহা 9 মাস ধরে, 9 মাস ধরে তোমরা যারা যুদ্ধ করেছো, লাল সবুজের বিজয় নিশান উড়িয়ে দিয়েছো। তুমি নজরুল হয়ে বাংলা ভাষা আমায় দিয়েছো, তুমি সাত সাগরের মাঝি হয়ে জোয়ার তুলেছো। নজরুল হয়ে বাংলা ভাষা আমায় দিয়েছো, সাত সাগরের মাঝি হয়ে জোয়ার তুলেছো। সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আজও ধন্য, সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আজও ধন্য। বিজয় আমার
অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট। আমি রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, আমি সংগ্রাম আর ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, সংগ্রাম আর ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জানাচ্ছি মিসার শিল্পী গোষ্ঠীকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আজকে হয়তো আমাদের এখানে সমবেত হওয়া, আমরা দুর্ঘটনার পাশে সহযোগী হিসেবে দাঁড়িয়ে থাকার অন্যতম একটা মাধ্যম হতে যাচ্ছে। আপনাদের একটু আগে এই গানের আগে অ্যানাউন্স করেছিলাম নেগেটিভ ব্লাড দাতা কতজন আছেন। আমাদের এখান থেকে বিশাল বড় একটা টিম এখানে অ্যাকিউমুলেটেড হয়েছেন। তারা এখনই গাড়ি নিয়ে চলে যাবেন আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে। একটু সবাইকে 10 সেকেন্ড একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি, যে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই, আমরা যে একজন আরেকজনের জন্য একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতে পারি, তার একটি সাক্ষ্য হচ্ছে আজকে এই যে নেগেটিভ ব্লাড যারা আছেন তারা সরাসরি মেডিকেলে চলে যাবেন এখন, এবং সেখানে যে রোগীরই যখনই ব্লাড প্রয়োজন পড়বে স্বাভাবিকভাবেই নেগেটিভ ব্লাডের অনেক বেশি সংকট থাকে। জি, একটু এক পাশে দাঁড়াবেন, জি মাঝখানে চলে আসবেন প্লিজ। জি, কারিগরি ও মাদ্রাসা বিভাগের একটি গাড়ি এখন তাদেরকে নিয়ে যাবেন। 10 জনের যে টিম, নেগেটিভ ব্লাড দাতা 10 জনের যে টিম, একটু সামনে চলে আসবেন। আরো কেউ যদি নেগেটিভ ব্লাড ওয়ালা থাকেন তাহলে চলে আসবেন। পজিটিভ ব্লাড দাতা অনেকেই হাসপাতালের মুখী হয়েছেন, নেগেটিভ ব্লাড দাতাদেরকে আমরা একটু প্রেরণ করছি। জি, আমরা একটি তাকবীর দিয়ে ওনাদেরকে বরণ করে নিতে চেয়েছিলাম, আর সময় ক্ষেপণ করতে চাই না। সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই এই স্মৃতিটুকু আমাদেরকে ধরে রাখবেন, আর এই মুহূর্তে তাদেরকে কাল বিলম্ব না করে দ্রুত আহত ভাইদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আর আমরা এই মুহূর্তে নামাজের বিরতিতে যাব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহমদ আলী কাসেমি, নায়েবে আমির হেফাজতে ইসলাম। আমরা আজকে আয়োজনের পক্ষ থেকে মুহতারামকে অনেক অনেক বেশি মুবারকবাদ জানাচ্ছি। আরেকটি ঘোষণা, আহনাফ কবির পিতা এনামুল কবির তামিল মিল্লাত 5ম শ্রেণীর শিক্ষার্থী। আহনাফ কবিরকে পাওয়া যাচ্ছে না। তোমার পিতা আহনাফ কবির যদি শুনে থাকো তাহলে তোমার পিতা এনামুল কবির মঞ্চের কাছে আছেন, দ্রুত যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা নামাজের বিরতি দিচ্ছি, এখন বাজে হচ্ছে 5টা 3। আমরা 5টা 20 পর্যন্ত, আমরা 5টা 21 থেকে আবার শুরু করব। কেউ অসুস্থ হয়ে গেলে ইবনে সিনাতে হাসপাতালের ব্যবস্থা আছে, আপনাদের ভলান্টিয়ারদের সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে সরাসরি হাসপাতালে যাওয়ার মতো সিচুয়েশন থাকলে চলে যাবেন প্লিজ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। ধন্যবাদ। আমরা নামাজের পরেই আবার সুশৃঙ্খলভাবে এখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। আশপাশে মোহাম্মদিয়া মসজিদ আছে, পিছনে মসজিদ আছে, আমরা আশপাশের মসজিদগুলো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবারও একটু ঘোষণা দিচ্ছি, আমরা যাদের নেগেটিভ গ্রুপের ব্লাড রয়েছে আমরা একটু এগিয়ে আসব, আমরা স্টেজে চলে আসব। যাদের নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, যে নেগেটিভ রক্তগুলো রয়েছে আমরা একটু স্টেজে চলে আসব। এই জাতীয় সংকটে একটি বিপদময় মুহূর্তে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের পাশে থাকব। আমরা মেহেরবানি করে যাদের নেগেটিভ গ্রুপের ব্লাড রয়েছে আমরা স্টেজে আসব।
আমরা সকলে নামাজে চলে যাব, এখানে কেউ থাকবে না। আমরা এখানে কেউ থাকবো না, দয়া করে আশেপাশে যে মসজিদগুলো রয়েছে নামাজ পড়ে তারপর আমরা এখানে আসব। এই গেটটা ক্লিয়ার করে। আমরা গলিতে যার যার ডান দিক দিয়ে চলবো, তাহলে আমাদের সহজ হবে। আমরা গলিতে যার যার ডান দিক দিয়ে চলবো, আমাদের জন্য সহজ হবে। আর দয়া করে আমরা সকলে নামাজে চলে যাই, নামাজের পর আবার হাজির হব ইনশাআল্লাহ। এখানে আমরা কেউ থাকবো না। স্যার মঞ্চে অপেক্ষা করছে সবাই, রক্তের গ্রুপ যাদের রক্তের গ্রুপ নেগেটিভ তারা চলে আসেন, আমাদের একটি টিম যাবে। বয়স তার একটু হালকা মাথায় একটু হালকা সমস্যা রয়েছে, তিনি গতকালকে হারিয়ে গিয়েছেন। তার পরনে ছিল কালো বোরকা। যদি কোনো ব্যক্তি, কোনো ভাই দেখে থাকেন, দয়া করে যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করবেন। আপনাদের আশেপাশে যদি আহনাফ কবির, পিতা এনামুল কবির, তামিরুল মিল্লাত মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র। আহনাফ কবির, তুমি যেখানেই থাকো মঞ্চে চলে আসো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যারা রক্ত নেগেটিভ তারা একটু এই পাশে দাঁড়ান, আমরা এখনই চলে যাব। আমাদের গাড়ি চলে আসছে ইবনে সিনার সামনে থেকে, আমরা গাড়িতে উঠবো। যাদের রক্ত নেগেটিভ তারা মঞ্চে এক পাশে দাঁড়ান, আমরা এখনই বের হব, আমাদের গাড়ি চলে আসছে।